মাত্র অল্প একটু সুজি দিয়ে আলুর এই পুর ভরা নাস্তাটা একবার বানিয়ে দেখুন। মাত্র 1 থেকে 2 চামচ তেলের মধ্যে বানানো খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তাহলে চলুন আজকে নাস্তা রেসিপিটাও কীভাবে বানাই সেটাও আপনাদের খুব সহজভাবে শেয়ার করে নিই। তার জন্য দেখুন গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি মতো জল। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটু কস্তুরি মেথি, এখানে আপনারা চাইলে কিন্তু ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন বা কারি পাতা কুচিও ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছুকে একসাথে একটু নেড়ে একটু গরম করে নিচ্ছি। এই দেখুন এটা কিন্তু অনেকটাই ফুটে এসছে, ভালোভাবে লবণটাও মিশে গেছে। এখানে নিয়েছি 1 বাটি মতো সুজি। এবার এই সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে কিন্তু নাড়তে থাকতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিতে হবে, নাহলে সুজিটা খুব তাড়াতাড়ি দলা বেঁধে যাবে আর এটা সিদ্ধও হবে না ভালোভাবে। দেখুন একটু সময় নিয়ে সুজিটাকে লো ফ্লেমে একটু আঁটো ভাব করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব, এর থেকে বেশি এটাকে শক্ত করা যাবে না। ডোটাকে আমি নামিয়ে নিয়েছি, আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। তো আপনারা যে যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। এবার এই সব কিছুকে একসাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, এতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আর আমি কিন্তু এটা সম্পূর্ণ আজকে নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। আর কিছু সিদ্ধ আলু আমি এখানে হাত করে ভেঙে দিয়ে দিচ্ছি, আগে থাকতে আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার আলুটাকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে এই আদা আর কাঁচা লঙ্কার সাথে আলুটাকে একটু ভেঙে ভেঙে মিশিয়ে নেব, যাতে খুব ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। খুব সিম্পলভাবে পুরটা বানিয়ে দেখাচ্ছি, এইভাবে সিম্পলভাবে পুরটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা চাইলে কিন্তু এখানে আরও মশলা অ্যাড করতে পারেন, ম্যাগি মশলাও দিতে পারেন, খুবই ভালো লাগে খেতে। নামানোর আগে অল্প একটু কস্তুরি মেথি ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এবার এই ডোটাকে একটু নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। আমার কিন্তু পুরটা একদম তৈরি হয়ে গেছে। পুরটা তৈরি হয়ে গেছে, পুরটাকে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন যে সুজির ডোটা করে রেখেছিলাম সেই ডোটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এবার এখানে নিয়েছি আমি 2 চামচ মতো আটা। আমি 2 চামচ মতো আটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। খুব বেশি কিন্তু আটাটা দেওয়া যাবে না, আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন। এটা কি করবে, এটা একটু বাইন্ডিংয়ের কাজ করবে। এবার সব কিছু একসাথে একটু ভালোভাবে থেসে থেসে মেখে নেব, যাতে একটু মসৃণ হয়ে যায়। আর এটা কিন্তু খুব ভালো করে একটু মেখে নেবেন, না হলে ফেটে যেতে পারে, ভালোভাবে কিন্তু ডোটা তৈরি হবে না। ভালো করে মেখে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন আমার খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এবার এই ডোটার ওপর থেকে একটু আমি হাতে করে তেল নিয়ে দিয়ে দিচ্ছি, যাতে এই যে হাতের মধ্যে চ্যাটচ্যাট করে লেগে যাচ্ছে এটা আর লাগবে না। এবার ওই ডোটা আমি নিয়ে নিয়েছি, অল্প একটু ওখান থেকে নিয়ে নিয়েছি আর অল্প একটু রেখে দিয়েছি, দিয়ে হাত দিয়ে এইভাবে একটু চাড়িয়ে দিচ্ছি। দিয়ে এরকম একটা বেলনা নিয়েছি, এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি যাতে এর মধ্যে লেগে না যায়। দিয়ে এটাকে হালকা হাতে একটু বেলে নেব, খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা আর একটু পাতলা এইভাবে মিডিয়াম পুরুত্বের করে বেলে নেবেন। একটু বড় করেই বেলে নিচ্ছি, আর হালকা হাতে বেলে নেবেন, যেহেতু এটা সুজি নরম কেটে যেতে পারে। এবার একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে সাইডগুলো কেটে দেব, একটু সমান করে নেব। আর এই সাইডে অংশগুলো কিন্তু আমি বাদ দেব না, এগুলো দিয়েও আবার তৈরি করে নেব। এটাকে একটু চৌকো করে ভালোভাবে সমান করে একটু কেটে নিতে হবে, তাহলে কিন্তু যে নাস্তাগুলো তৈরি করব সেগুলো সবই সমান মাপের হবে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। এই দেখুন একটু চৌকো করে সমান মাপের করে কেটে নিয়েছি। এবার এইভাবে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি সমান করে, দিয়ে আবারও এইভাবে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি, ঠিক যেন একদম চারকোনা হয় সেইভাবে কেটে নিতে হবে। আর চারটেই যেন সমান হয় সেইভাবে আপনাদের খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে চারটাকে সমান করে কেটে নিয়েছি, দিয়ে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ করে নিয়ে আলুর পুরটা এইভাবে মাছ বরাবর দিয়ে দিচ্ছি। আর আমি 4টে একসাথে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটা করেও বানিয়ে নিতে পারেন, এতে কিন্তু সুবিধা হবে বানাতে।
খুব ভালোভাবে আলুর পুরটা দিয়ে সমানভাবে চাড়িয়ে নিয়েছি। এবার একটা করে আমি মুড়ে নিচ্ছি, আপনারা দেখে নিন, একবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন, খুবই সহজ বন্ধুরা। দেখুন এই কোণ আর এই কোণ দুটোকে একসাথে জয়েন করে দিচ্ছি, দিয়ে আবারও এই নিচের কোণটাকে আর এই কোণটাকে একসাথে বন্ধ করে দিয়ে এই সাইডের মুখগুলোকে খুব ভালোভাবে মুড়ে দিতে হবে। খুবই সহজ বন্ধুরা, অল্প সময়ের মধ্যে যদি কোনো ভালো নাস্তা বানাতে চান, কোনো স্বাস্থ্যকর বানাতে চান, তাহলে কিন্তু অল্প তেলে এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন। অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত। দেখুন একটা আমার কত সুন্দর তৈরি হয়ে গেল। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি, আবার একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিচের দুটো মুখকে একসাথে জয়েন করে দিয়ে আবারও নিচের দুটো মুখকে এইভাবে বন্ধ করে দিয়ে সাইডগুলো খুব ভালোভাবে একটু বন্ধ করে দিতে হবে। আর এটা খুব ভালোভাবে কিন্তু বন্ধও হয়ে যাবে, কারণ এটা যেহেতু সুজি একটু নরম, তো আলাদাভাবে কিন্তু আর কোনো কিছু আটা বা ময়দা গুলে এটাকে লাগাতে হবে না। এই দেখুন আবারও একটা তৈরি করে নিয়েছি, আর বাকিগুলোকেও কিন্তু আমি ওই একইভাবে তৈরি করে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার পরিবারে আজকে নতুন এসেছেন তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। নতুন বন্ধুদের বলবো আপনারা কিন্তু আমার পরিবারে আসার 24 ঘন্টা পর অপেক্ষা করবেন, আমি আপনাদের পরিবারে ঠিক ঘুরে আসবো। দেখুন আমার কিন্তু নাস্তাগুলো সব তৈরি করা হয়ে গেছে। এবার এদিকে আমি গ্যাসের মধ্যে আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালার আসবে সুন্দর, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, আপনারা চাইলে এখানে কালো সর্ষে আর কারি পাতাও ফোড়নে দিতে পারেন। এইভাবে গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেখবেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবার খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প তেলের মধ্যে বন্ধুরা খুব সুন্দর হয় এই নাস্তাটা, আপনারা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সবগুলো দিয়ে দিয়েছি, এবার মিনিট 2 মতো রেখে দিয়েছি। এবার একে একে সব উল্টে দিচ্ছি, দিয়ে এগুলোকেও আমি মিনিট 2 মতো একটু অল্প আছে ভালো করে সেঁকে নেব। দেখুন আমার কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু হতেও বেশি সময় লাগে না, নামিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমার কিন্তু সব নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে বানানো হয়ে গেল আর অল্প তেলের মধ্যে, খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে বন্ধুরা। আর কত সুন্দর হয়েছে দেখুন নাস্তাগুলো, দেখতেও খুব সুন্দর আর খেতেও কিন্তু হবে খুবই সুন্দর আর অনেকটাই সফট এগুলো। দেখুন প্রত্যেকটা নাস্তাই কিন্তু কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হয়। অল্প একটু সুজি আর আলু দিয়ে এইভাবে এই নাস্তাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তাহলে আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।